ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আগ পর্যন্ত কায়রানকে কর্মস্থলে নিয়ে যাবেন তার মা। কায়রান আরো জানায়, একজন হাই অ্যাভিচার হিসাবে সে কখনো কোনো চাপ অনুভব করে না, কারণ তার পরিবারের কখনোই তার গ্রেড নিয়ে মাথা ব্যথা ছিল না। মাত্র 14 বছর বয়সে মার্কিন বিলিয়নার ইলন মাস্কের মহাকাশ বিষয়ক প্রতিষ্ঠান স্পেস এক্স এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে চাকরি পেয়ে ইতিমধ্যে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান কিশোর কায়রান কাজী। কিন্তু স্পেস এক্স এর মতো প্রতিষ্ঠানে চাকরি পেলেও সকল নিয়ম কানুনের ঊর্ধ্বে যেতে পারছেন না সে, তাই একটি নির্দিষ্ট বয়সের আগে গাড়ি চালানোর লাইসেন্সও পাবে না কায়রান। কিন্তু আগামী মাস থেকে স্পেস এক্স এর স্টারলিংক এর যোগদান করতে হবে কায়রানকে। চলতি সপ্তাহের সান্তা ক্লারা বিশ্ববিদ্যালয় থেকে সর্বকনিষ্ঠ গ্র্যাজুয়েট হিসেবে ডিগ্রি অর্জনের পরপরই তাকে ইলন মাস্কের কোম্পানিতে যোগদানের প্রস্তুতি নিতে হবে। ইনসাইডারকে কায়রান বলেন, আমি গাড়ি চালানো শুরু করার আগ পর্যন্ত আমার মা আমাকে কর্মস্থলে পৌঁছে দেবে। কায়রানের কাছ থেকে জানা যায়, ইলন মাস্কের কোম্পানিতে যোগ দেওয়ার জন্য আসছে জুলাই মায়ের সাথে ক্যালিফোর্নিয়ার প্লেজেন্টন থেকে ওয়াশিংটনের রেডমন্ডে স্থানান্তরিত হবে সে। কায়রান আরো জানায়, একজন হাই অ্যাভিচার বা অল্প বয়সে অনেক কিছু অর্জন করে ফেলেছে এমন মানুষ হিসাবে সে কখনো কোনো চাপ অনুভব করে না, কারণ তার পরিবারে কখনোই তার গ্রেড নিয়ে মাথা ব্যথা ছিল না। কিন্তু সে নিজের জন্য যা উপযুক্ত মনে করেছে সেই গতিতেই জ্ঞান অর্জন করেছে। আমি যেসব বিষয় নিয়ে কাজ করছি সেগুলো আমি খুবই উপভোগ করি। আমার কখনোই মনে হয়নি যে এটা আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এমন কিছু নিয়ে কাজ করি যে ব্যাপারে আমি খুব আগ্রহ বোধ করি, বিশেষ করে স্পেস এক্স এ কাজ করার বিষয়টি নিয়ে, বললেন কায়রান। স্পেস এক্স কায়রানের কাছে একটি আকর্ষণীয় কাজের জায়গা মনে হয়েছে, কারণ এটা একটা প্রযুক্তি নিয়ে তার ইউটিলিটারিয়ান ডিজায়ার এর সঙ্গে মিলে যায়। অর্থাৎ প্রযুক্তি সম্পর্কিত বিষয়ে কায়রানের যা যা জানার ও অর্জনের ইচ্ছা স্পেস এক্সে সে কাজটি সহজ করে তুলতে পারে এবং একই সঙ্গে মানব সেবাও করা সম্ভব হবে। বাংলাদেশি আমেরিকান কিশোর কায়রান কাজী ইন্টেল ল্যাবস এর একজন এআই রিসার্চ কো ফেলো হিসাবে ইন্টার্নশিপ করে এবং মাত্র 11 বছর বয়সে সে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হয়। কায়রান কাজের লিঙ্কডইন প্রোফাইলের তথ্য অনুসারে গত বছরে সে blackbird.ai নামের এক সাইবার ইন্টেলিজেন্স ফার্মে 4 মাস মেশিন লার্নিং এর ইন্টার্ন হিসাবে কাজ করে। সেখানে সে সামাজিক মাধ্যমের অধ্যায়ের ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে কিনা তা শনাক্ত পরিসংখ্যানগত পদ্ধতি তৈরি করে। কায়রান মনে করে উল্লেখিত দুটি কোম্পানি এবং স্পেস এক্স এর মধ্যে একটি মিল আছে, আর তা হলো তাদের নেতৃত্ব প্রদান সংক্রান্ত মূল্যবোধ এবং নিয়োগ নীতির মধ্যে বিচ্ছিন্নতা নেই। আমার প্রত্যাশা যে আমার গল্প বলা অন্তত কয়েকজন নেতাকেও সাহায্য করতে পারে কর্মী নিয়োগ প্রক্রিয়ার তাদের পক্ষপাতিত্বমূলক মনোভাব ছেড়ে বেরিয়ে আসতে এবং আমার মতো নিউরোডাইভার্স মানুষের জন্য সম্ভাবনার দুয়ার খুলে দিতে সহায়তা করতে পারবে, বলে কায়রান। এই তরুণ গ্র্যাজুয়েটের ভাষ্য, বহু প্রযুক্তি প্রতিষ্ঠানই তাদের ওয়েবসাইটে নানা মূল্যবোধের কথা লিখে রাখে, কিন্তু তারা সেগুলো নিজেদের নীতিমালায় বাস্তবায়ন করে না। তথ্য প্রযুক্তি সম্পর্কিত এমন সব সংবাদ জানতে চোখ রাখুন ইভাশা আইডিতে।